আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার ডায়েট খুব মারাত্মক। পারলি বার লুঙ্গিটাও খুলে রাখবার চায়। হুজুর লুঙ্গি নিচে কি আছে, আসেনি কিছু, দেখি একটু আতা দিয়ে দেই, আসেনি কিছু। একবার আমরা আশিকি সাহেব কইতেছে ডায়েতি ধরছে নাসিরনগর হাওড়ের ভিতরে ধরে কয় ডায়েতি কয় হুজুর দুটো গজল শুনে যান। হাই এটা কোন ডায়? চিন্তা করছেন ব্রিজের নিচে ঠেয়া পয়সা তো সব লইছে, লইয়ে এরপরে কয় হুজুর দুটো গজল শুনে দিয়ে যান। মক্কা সুন্নি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত তো অনেক বেশি রাত, কষ্ট হচ্ছে আপনাদের। একসাথে সবাই বলি তো আল্লাহু আকবার। আসেন আমরা কিছু সময় বয়ান শুনি, যারা বাইরে আছি ভিতরে আসি। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামাই আহলি সুন্নাহ وعلماء أهل سنته أجمعين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى سيدنا مولانا मोहब्बते पढ़ें दुरूद आशिक भाई बसिया এই না দরুদ শোনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা আওয়াজ তুলে জবান খুলে আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দিন আসবে জবান থাকবে কিন্তু জবানে ভাষা থাকবে না, চক্ষু থাকবে কিন্তু আলো থাকবে না। ওই দিন আসার আগে প্যারা হাবিবের শানে জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ে জবানের হক আদায় করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান খুলে দেই, কিছু সময় খোদার জিকির করি। প্রশ্ন রাখবেন হুজুর আমরা কেন জিকির করব? আমরা জিকির করলে অনেকে হাসে, বলে হুজুর এই জিকির হয় না, এটা বেদাতি জিকির। অনেকে হাসে না। আল্লাহর জিকির তিনটা হালতে করা যায়। এক নম্বর হলো দাঁড়াইয়া, 2 নম্বর বসিয়া, 3 নম্বর শুইয়া। আল্লাহর হাবিব বলেন আকসিরু যিকরাল্লাহ, অত্যধিক পরিমাণে তোমরা মালিকের জিকির করো। হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলেন। পৃথিবীর কেউ জিকির না করলে ওলি হয় নাই।
জিকির না করা পর্যন্ত কলব জিন্দা হয় না, জিকিরের মাধ্যমে কাল পরিষ্কার হয়, জিন্দা হয়। আল্লাহর নবী বলেন, তোমার শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যদি নাপাক হয় পুরা শরীরটা নাপাক হয়, যদি অসুস্থ হয় পুরা শরীরটা অসুস্থ হয়। তোমরা কি জানো সেই গোশতের নাম কি? আলা ওয়াহিয়াল কালব। আল্লাহর নবী বলতেছেন, সাবধান, সেটা হলো তোমার কালব। এই কালবের ময়লা যদি ছুটাইতে হয়, আল্লাহ জিকির ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ নবীর জীবনে সাহাবীরা জিকির করতেন দাঁড়ায়া দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলা যাবে? আমরা তো দাঁড়ায় যাই, আমার কিছু ভাইরা তো বাস ভাই উপরে যায়, তাহলে কি প্রমোশন না ডিমোশন? প্রমোশন। আমরা বোয়া থেকে দাঁড়ায় যাই। আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আরে বান্দা, নামাজ শেষ করেছো, মালিকের জিকির করো। সুবহানাল্লাহ করো। আব্বা কষ্ট হইতেছে? ঠিক আছে, লাইক দিলাম। সৈন্যবাহিনী বসে রয়েছে। আর আমাদের দেশে বাচ্চাদেরকে কি করে জানেন? আপনাদের অঞ্চলে বাচ্চারা মাহফিলে আসে, মাহফিলে বসে, আর আমার অঞ্চলে বাচ্চার বাপে খায়, বাবা ঘুমায় থাকো, বাবা ঠান্ডা লাগবে না, বাবা ঘুমাও ঘুমাও, বাবা ঘুমাও, আব্বা ঘুমাও ঠান্ডা লাগবে না, বাবা শোনা, বাবা শোনা, ঘুমাও বাবা ঘুমাও। বাবা ঘুমাইতে ঘুমাইতে করোনা আসছে, বোঝা গেছে বাবা চিনা গেছে। বাবার কবরের পাশেও ছেলে ডরে আসে নাই, যদি করোনায় ডরে এই ফুল আসছে তো কুত্তা ফালা ভালা। হ্যাঁ, কথা বল না কেন? এই ছেলের সেইতে কুত্তা ফালা ভালা কি? এ ফুলা দিয়ে কি তা করবে? এ ফুলা দিয়ে আল্লাহু আকবার। যে ফুলায় দোয়ায় কাজে লাগে না, কবরে কাজে লাগে না, দোয়ায় কাজে লাগে না, ফুলা দিয়ে কি তা করতে? আমাদের আঞ্চলিক ভাষায় কইলাম আর কি। আরে নবীর উম্মত, ফুলা যদি দোয়ায় কাজে না লাগে তো ফুলা দিয়ে হবে কি? আমার আপনারা দাওয়াত করে আনছেন চেহারা দেখার জন্য? হ্যাঁ, আমি নাসুমের লেগে? আচ্ছা, তো কি লেগে আছে? ওয়াজ শোনার লেগে। আচ্ছা, ওয়াজের পরে আমার হযরত কেবলা শাহ সুফি সৈয়দ সোনামিয়া রাহমাতুল্লাহ আলাইহি নাজি নাতি আমার জনাব মাওলানা আক্তার হোসেন ভাই আমার জন্য খাবারের ব্যবস্থা করছেন। খাওয়াবেন, ভত্তা আছে, মাছ আছে, গরু আছে, খাসি আছে, উট আছে, দুম্বা আছে, হরিণ আছে, খাসি আছে, যা মানে যতদূর পারে আর কি সম্ভব আর কি, বুঝছেন না? শপথ নাই কিন্তু কইতেছে আর কি। ফাললে হুজুর গানে গলাটারে চিপতে ধরে হাতের ভেতরে উল্টো হয়ে দেখে হুজুর খাট বেশি করে খায়। হুজুর যে মরে যাইতেছে খবর নেই, হুজুর আর একটু খায়, জান শেষ। মানে হুজুরের যত খাওয়াইতারি খাওয়াইলি সুয়া, হুজুরের জান শেষ। এই যে হুজুর গানে আদর করেন, মহব্বত করেন, কি জন্য? হুজুর দোয়া করেন শেষ পর্যন্ত। এটাই কি কথা, ঠিক না? হুজুর দোয়া করেন শেষ পর্যন্ত। দোয়া না করেন হুজুর রাস্তার টেন্ডার দিয়ে দেন। এরপরে হুজুর আপনার এলাকার গরিব মানুষ আছে 20 জন, বয়স্ক ভাতার কার্ড দিয়ে যাবেন। মসজিদ ভেঙে গেছে, এরপরে আপনারা মসজিদ ভেঙে গেছে, আপনারা ই করে দেন, কি বলে গম বরাদ্দ দিয়ে দেন হুজুর। এরপরে ওই যে কি কয়, আমার এলাকার গরিব মানুষ আছে, কিছু আপনারা বয়স্ক ভাতা দিয়ে যাবেন। এগুলি কি হুজুরের কাছে স্যার? আচ্ছা, ইমাম সাহেব হুজুর আপনাদের বাড়িতে এলাকায় থাকে, কোন ইমাম সাহেবের 2 বেলা, কোন ইমাম সাহেবের 2 দিন, কোন বাড়িতে 5 দিন, কোন বাড়ি 10 দিন, এরকম এলাকার লোকজন মিলেমিশে হুজুরকে খাওয়ায়। বাড়ির মহিলা চিন্তা করে, আমি খাই আর না খাই, আমার মসজিদের ইমাম সাহেব হুজুরে খাওয়াইতে হবে, হুজুর খেয়ে আমার জন্য দোয়া করবে। বাড়ির মহিলাও দোয়া চায়। এলাকায় যদি মাদ্রাসা থাকে, মাদ্রাসার তলবে আলেম যদি কারো বাড়ি লজিন থাকে, আপনার এলাকায় কি কয়? লজিন কয় না? লজিন থাকার পরে লজিন মাস্টারের বিবি যিনি,
চিন্তা করে আমারও 3টে পোলা আছে, এই মাদ্রাসার পোলাটা আমার বাড়ি খেয়ে এই মাদ্রাসায় পড়াশোনা করে, আমার পোলা খাক আর না খাক এই মাদ্রাসার ছেলেটাকে খাওয়াইতে হবে, ও খেয়ে কোরআন পড়বে, হাদিস পড়বে, আমার জন্য ছেলেটা দোয়া করবে। এই বাড়ির মহিলাও দোয়া চায়। রাস্তা দিয়ে হুজুর যাইতেছে, এমন সময় হুজুর যাওয়ার সময় মুসল্লি ডাক দেখে, হুজুর একটু বসেন। বসে বসার পরে 1 কাপ চা, একটা বিস্কুট খাওয়াই, হুজুর দোয়া করেন, ব্যবসা বাণিজ্য বালা না, হুজুরের কাছে দোয়া চায়। সবাই খালি দোয়া চায়, দোয়া চায়, দোয়া চায়। এমপি সাহেব এসে দোয়া চায়, মন্ত্রী সাহেব দোয়া চায়, চেয়ারম্যান সাহেব দোয়া চায়, সবাই খালি দোয়া চায়, দোয়া চায়। এখন যেই হুজুর দোয়া মানে না, এই হুজুর খাওয়ানো চাইতে কুত্তা খাওয়ানো ওয়ালা। অনেকে তো আমার ঠান্ডাই খালি আমি খাইলি সারাদিন পরে তো দুয়াই চান, টেহা তোর চাইতেছেন না। কি কথা কবে ডাহাইটি ধরলি সেটা আলাদা কথা, দুলাভাইরা ধরলি সারে না, কামাই করছে ঠিক আছে। আল্লাহ রে, আপনাকে ব্রাহ্মণ পারে ডাইট খুব মারাত্মক, পারলি বার লুঙ্গিটাও খুলে রাখবার চায়, কি মারাত্মক যে সর্বনাশ। অন্য অন্য জায়গায় ডাইটরা একটু সম্মান টম্মান করে, এই এলাকার ডাইট সম্মান টম্মান করে না। বিশ্বাস করেন, আমার মেহেরপুরতে ধরছে, আমি কইছি ভাই আমি হুজুর মানুষ সমাজ করে আসছি, কাইচা হুজুর জান যান। সেই এলাকার ডাহাইতি সম্মান করছে, এই এলাকার ডাহাইতি সম্মান করে না। হুজুর লুঙ্গি নিচে কি আছে, আসেনি কিছু, দেখি একটু আতা দিয়ে দেই, আসেনি কিছু। হাইরে সর্বনাশ, ডাহাত কারে কই এরকম বেজ্জিতি বানা দুনিয়া দেখছি না। এলাকার পাবলিকই আমার ইজ্জত করে, এটা ঠিক আছে, কিন্তু এটি মারাত্মক। আল্লাহ একবার আমরা আশিকি সাহেব কইতেছে ডাইতি ধরছে নাসিরনগর হাওড়ের ভিতরে, ধরে কয় ডাইতি কয় হুজুর 2টা গজল শুনে যান। হাইরে এটা কোন ডাই? চিন্তা করছেন ব্রিজের নিচে ঠেয়া পয়সা তো সব লইছে, লইয়ে হের পরে কয় হুজুর 2টা গজল শুনে দিয়ে যান। চিন্তা করে না কোন দুনিয়াতে আছি আমরা। হুজুর বিরাট বিপদ আছি, বিপদের শেষ নেই, মারাত্মক অবস্থা। যাই হোক, যে কথা কইতেছিলাম এটা তো বোঝার দরকার কি, আমরা ব্রাহ্মণবাড়িয়া তো এটা বালা। এই যে বাচ্চারা বসে রয়েছে, কি রে তুই পিস্তল কে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই না, এটা দরকার তো, কিছু না থাকলেও। আমার এলাকায় এক সুরা ছিল, সুরা খালি চুরি করতো, মারাত্মক চোরা চোরা। তো একদিন গল্প করতেছে, কয় চুরি কর্ম ধান্দা বান্দা খুঁজে পাইতেছি। একদিন ওই দোকানে বসে রয়েছি, দেখি কোথাও ধান্দা বান্দা পাই নাকি। বসে তার সময় দেখি এক লোক এই মাঠের ভিতর দিয়ে দেশে যাইতেছে, একটা ব্যাগ হাতে। তাকে সারাদিন ধান্দা বান্দা পাইলাম না, তা আজকে একটু সন্ধ্যার সময় একটু ধান্দা করে দিই। কি ধান্দা? গুলির কইটে কিনছে, একটা গুলি চিনছেন না আপনারা? প্লাস্টিকের গুলির কইটে গুল থাকে না, এটার পিছনের দিকে মনে হয় যে পিস্তলের আঘাত, কিন্তু কিছুই না, গুলির কইটে। সেইটা কিনে চাদর একটা বড়ি দিয়ে আস্তে 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 মাঠের ভিতরে গেছে, যায় চাদরের ভিতর দিয়ে গুলির কইটের এমনি ধরছে। কয় দিবি নালে গুলি করতাম, মেয়েরা তো ডর জব দিয়ে দিছে। আমরা কই যদি আপনার ফালাই পড়তে তো তোমার গুলির কোটে একবারে জায়গা মতো দিয়ে দিতাম। আমরা মানুষ চিনি ধরি। যাই হোক, আমরা এলাকার সোর ডাহাত যারা আছে দয়াময় আছে, এদিকে নাই। হুজুর ফাইলের গজল শুনবো, আমরা কবে ধরলে যে কি শুনবো আল্লাহ জানে। আমি তো করতাম না গজল টজল ফাইলি রে ভাই। আমি বলছি আমি তো একটু গল্প টল্প পারি, একটু গল্প টল্প শুনে তারপর যাও, আর নাই তো কিছু তেমন কিছু। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনার হুজুরের কাছে সবাই চাই দোয়া। সবাই কি চায়? জোরে বলেন, সবাই কি চায়? দোয়া।
আমরা যদি দোয়াই করতে না পারলাম তো লাভ হলো কি? আল্লাহ কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। রে বান্দা, তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। আর যে ব্যক্তি দোয়া নামক ইবাদত থেকে নিজেকে গুটিয়ে নেবে, আল্লাহ বলেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ থেকে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহর নবী বলেন মান নাবি আসালিল্লাহ ফারাগা বিলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হয়, বেজার হয়, বেজার হয়। বান্দা যখন হাত তুলে রব্বে কারীমের দরবারে হাত তুলে, আমার আল্লাহ বান্দাকে আদর করে বান্দার জীবনের সমস্ত চাওয়াগুলি আল্লাহ পুরা করে দেয়। যারা বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা কিছু সময় আল্লাহ জিকির করে আল্লাহ 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 জিকির করছ না করে জবান খোলে। আব্বা জোরে জোরে কও, জিকির একটা ইবাদত, এটা একটা ইবাদত। আল্লাহ 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 রহমান আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ কর জপনা। আল্লাহর নাম, আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না গো। আল্লাহর নামটি, আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহ। গাছবিরি খতরুলতা সবুজ গাছের কচি পাতা, গাছবিরি খতরুলতা সবুজ গাছের কচি পাতা, জিকির হেলাইছে মাতা নয়ন খুইলা দেখো না জিকির হেলাইছে মাতা নয়ন খুইলা দেখো না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহ। সবে যাইতে হবে করোনা, আই সবে যাইতে হবে চিন্তা কেন করোনা। কদম পল্লী কেন্দ্রে বলে খুদার নামটি ভুইল না। কদম পল্লী কেন্দ্রে বলে খুদার নামটি ভুইল না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহ। জিকির কর দমে দমে ঠিক রাখিও কালব ঘরে, জিকির কর দমে দমে
নামাজ না গইলে মাওলার দর্শন পাইবা না গো জিকির নামাজ না গইলে মাওলার দর্শন পাইবা না আল্লাহু আল্লাহ রে মোহন আল্লাহ আল্লাহু আল্লাহ রে মোহন আল্লাহ আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না গো আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাইবে না আল্লাহু আল্লাহ রে মোহন আল্লাহ করো জপনা আল্লাহু আল্লাহ রে মোহন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 খোদারা নামাজ পড়ো সালিম করো দিল খানা রোজা রাখো নামাজ পড়ো সালিম করো দিল খানা কিয়ামত আল্লাহর কাছে চলবে না তোর বাহানা হয় কিয়ামত আল্লাহর কাছে চলবে না তোর বাহানা আল্লাহ আল্লাহ রে মোহন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ রে মোহন আল্লাহ করো জপনা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জিকির ভালো লাগছে না? বলেন শান্তি লাগে না? বন্ধুগণ, আমরা বিড়ির মধ্যে শান্তি পাই। কি কইতেছেন? বিড়ি টানতে টানতে বিড়ি হোগা পর্যন্ত টানে, একটা সুখ টান দিবরে টান একটা লাশ পর্যন্ত দিয়ে মুখ দিয়ে টেনে নাক দিয়ে ছাড়ে। কি করতে পারবে? এটা বলে সুখ টান। বিড়ির মধ্যে সুখ, আল্লাহ কয় না বান্দা বিড়ির মধ্যে সুখ পাবি না। দুনিয়ার কোন সুন্দরী নারীর মধ্যে শান্তি পাবে না, কোটি কোটি টাকার মধ্যে শান্তি হবে না, তোমার অনেক অনেক সম্পদের মধ্যে শান্তি হবে না। শান্তি এক জায়গা তুমি পাবা, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে বান্দার শান্তি যদি চাও, খোদার জিকিরের মধ্যে বসে যাও। জিকির জিকির, আল্লাহর জিকির, নামাজের পরে দোয়া, খোদার জিকির। যখন বান্দা আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহর দরবারে বান্দা যখন হাত তুলে, রবের দরবারে বান্দার মাথা নিচু হয়ে যায়, অনুনয় বিনয় করে, আল্লাহ তুমি আমারে দেও, আল্লাহ তুমি আমারে দেও, আল্লাহ তুমি আমারে দেও। ভিখারি ভিখারি বেশে বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ দেও, আমার রব ডাক দেয়, ফেরেশতারা দেখছো আমার এই বান্দা বানাইতে তোরা নিষেধ করছিলি, দেখ আমার বান্দা গুনাহ করছে, কিন্তু দুই হাতটা পেতে ভিখারি বেশে আমি মনিবের দরবারে বান্দারা হাত তুলে কাঁদতেছে। ও ফেরেশতারা বল কি করতে পারি আমার বান্দাদের জন্য? ফেরেশতারা বলে রব্বে কারীম তোমার খুশি, তুমি যা খুশি তাই দাও।
আল্লাহ ডাক ডাকে বান্দা যা কাঁদবি না, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিছি। জিকির জিকির জিকির, এটা কোনো বাহানা না, এটা ইবাদত। নবীর সাহাবীরা জোরে জোরে জিকির করতেন। আন্না রাফা সাউত লিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর জামানায় সাহাবীরা উচ্চ আওয়াজ দিয়ে জোরে 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 দলবদ্ধভাবে তারা জিকির করতেন। ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে জোরে জিকির করতেন, জোরে জোরে জিকির করতেন। জোরে কিরে আসতে রে সর্বনাশ, মুসল্লি তো দমক দেওয়া যেত না, মসজিদে গেলে দমক দেওয়া যেত না। এটি তো বইয়ে রয়েছে, অনেকে তো মানকে সেবেতে বিড়ি টানতেছে। কি কথা খারাপ করেছি? শুনতে খারাপ, শুনতে বইয়ে রয়েছে। মসজিদে গেলে এটির দাম রাখবেন না। অনেকে আছে তোর বাহে নামাজ পড়ে না, তুই চুপ করছিস, এরকম করে না? আবার অনেক ঠিক হয়, তোর দাদার জীবনে খুঁজে নামাজ পড়তে দেখছি না, তুই বসে দেশ গেলে গেছ মনে হয় মসজিদ ওনার বাপ দাদা গেলে উদ্ধারি সম্পত্তি। বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ানোটা সরবতম গুনার কাজ। ওরা মসজিদের ভিতরে দৌড়ে বসবে দেখি, আমি নিজের চোখে দেখছি মসজিদে নবীর ভিতরে ওর চাইতে বড় বাচ্চা মুইতে দিছে খাড়াই। হ্যাঁ আরাবিয়ান বাচ্চা, এটা আদরের ভোলা পান না, আরাবিয়ান আর আরাবিয়ানরা তো আদরের ভোলা পায়, বুঝছেন না? টিয়ার তব টিয়ার আদরের ভোলা মসজিদের ভিতরে খাড়াই মুইতে দিচ্ছে। তো নবীর মসজিদে হাই হাই তাড়াতাড়ি ক্লিনাররা এদের আইনা পলিথিন দিয়ে ঘিরে ঘুরে সে মোটামুটি পরিষ্কার টরিষ্কার করতেছে, কিন্তু একটা ধমকও কেউ দেয় নেই যে তুমি মুতলি কিনলি। আর আমার বাংলাদেশ হলে যে মসজিদের ভিতরে মুতছে, ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিত। আরে আল্লাহর হাবিব নামাজের মধ্যে সেজদার মধ্যে চলে গেছেন। মুস্তাদরিক হাকিম সহিহাইনের হাদিস। কষ্ট হইতেছে? কাজ বেশি শুনে লাভ কাজে লাগবে। আল্লাহর নবী সেজদার মধ্যে চলে গেছেন। নবীজির ঘাড় বাবড়ি ছিল, কান বাবড়ি ছিল। চুল বড় হইলে আবার মনে করেন না যেটা বন্ধ। নবীজির চুল বাবড়ি ছিল, কান বাবড়ি ছিল, ঘাড় বাবড়ি ছিল আল্লাহর হাবিবের। আবার ছোট ছোট চুল ছিল, আমি যেমনি করে কাটছি এরকম ছোট ছিল, কিন্তু টাক ছিল না। আমাদের দেশে আবার কিছু মাদ্রাসায় বেলের দিয়ে চাইছে সব নেড়া বানায় টাকু। এটা খারিজিদের নিদর্শন। খারিজিরা খালি মাথার টাক্কু করব, টাক্কু 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 টাক্কু। এই ভোলাবাট ডিস্টার্ব করিস না রে, এটা মাহফিল আউলিয়া কেরামের মজলিসে মস্করা না, তোমরা তো বুঝো না, রক্ত গরম। আমি একটা ঘটনা শুনি, কষ্ট হবে? পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয়। এমন একজন ব্যক্তি যাকে দেখতেছো পছন্দীয় না, কিন্তু লোকটা আল্লাহর কাছে অনেক পছন্দের। তার জীবনের একটা আমল আল্লাহর কাছে হয়তো কবুল হয়েছে। আল্লাহ বলছেন যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। আজকে একটা কথা বলে দিয়ে যাই, কুত্তা আসেনি দেশে, কুকুর দেখবেন বাবাজি, কুকুর এই শীতকালে কুকুরের বাচ্চা হয়, 4টা হয়, 5টায়, 6টা, 8টায়, 20টা হয়, 20টা হয়নি না, 6টা পর্যন্ত। এই কুকুর তার বাচ্চাগুলি শীতের মধ্যে নিয়ে কুকরিয়ে মুকরিয়ে বাচ্চাদেরকে তার শরীরের মধ্যে পেঁচাই নিয়ে কুত্তা রাত্রিবেলা ঘুমায়। এই কুকুরে বাচ্চার দুধ খাওয়ায়, কিন্তু একটা কুকুরের বাচ্চারও কুকুর কামড়ায় মেরে ফেলে দেয় না যে আমার বা দুধ নাই, খাবার নাই, তোদের বাঁচায় রেখে লাভ নাই। কুকুর কিন্তু ইচ্ছা করলে কামড়িয়ে সব বাচ্চা মেরে ফেলে দিতে পারত, কিন্তু কুকুর কামড়ায় না, বাচ্চাটাকে লালন পালন করে। আচ্ছা বলেন, এই কুকুর বড় হলে কি কুকুরের মারে কুকুরকে খাবার দেবে? দেয় না, খাবার দেয় না। তার কোনো ভবিষ্যৎ নাই, তার কোনো জিন্দেগি নাই, তার কোনো টাকা নাই, পয়সা নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, সমাজ নাই, রাষ্ট্র নাই, দেশ নাই।
এই কুকুর কিন্তু তার বাচ্চাকে লালন পালন করে। বাচ্চা ধরতে গেলে কুকুর ওই মানুষের কামড় দিতে আসে, কারণ তার বাচ্চা মায়া। আরে যুবক, এই কুকুর তার বাচ্চার আদর করে, কিন্তু এই বাচ্চা নিয়ে কুকুরের কোনো স্বপ্ন নাই। কিন্তু তার বাচ্চা শীতের মধ্যেই বাচ্চাটাকে নিয়ে কুকুর পেঁচিয়ে গুছিয়ে ঘুমায়। এই কুকুর পাগলের মতো এলাকা ভরে ঘুরে কিছু খাবারের জন্য। সে খাইলে তার বাচ্চারা দুধ পাবে, কিন্তু কোনো মানুষ তারে খাবার দেয় না, হলে না খেয়ে থাকে। কিন্তু তারপরও তার বাচ্চারা দুধ খাওয়া বন্ধ করায় না। এই কুকুর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের মানবতা। পৃথিবীতে অনেক নারী আছে নিজের সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। কি কথা বলেন, ঠিক না? এই নারী কুকুরের চাইতেও নিকৃষ্ট বাবা। কুকুরের সাথে তাকে তুলনা দেওয়া যাবে না। কথা বলে। পৃথিবীতে কিছু পুরুষ আছে নিজের সন্তান দেখে খাবার না দিক অন্য মহিলার হাত ধরে নিয়ে চলে যায়। পুরুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। আর একটা কুকুর তার বাচ্চা ছেড়ে চলে যায় না, কিন্তু মানুষ তার বাচ্চা ছেড়ে চলে যায়। আবার পৃথিবীতে কিছু নারী আছে মা, নিজের জীবন উপেক্ষা করে নিজের সন্তানকে লালন পালন করে সে মা 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 মা। কি কথা বলেন, ঠিক না? আরে যুবক, এখান থেকে শিখে যা মা মা মা। পারলে ওই কুকুর থেকে কিছু খাবার আপনারা দিবেন, কারণ ও শুধু একা খায় না, ওর বাচ্চারা ওর দুধের উপরে নির্ভর করে কুকুর হতে পারে। কিন্তু কুকুর আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব খোদার জিকির করে। এই কুকুর আল্লাহ জিকির করে, কুকুর আল্লাহ জিকির করে। এটার নাম মানবতা। মানবতা। ওই কুকুরকে খাওয়াবেন, কুকুর থেকে শিক্ষা নিয়ে নেন। তার জীবন চলে যায় কিন্তু বাচ্চা ছেড়ে যায় না। বাচ্চারে খাওয়ায়। যতদিন পর্যন্ত বাচ্চা দুধ ছাড়া না দিবে ততদিন পর্যন্ত কুকুর বাচ্চা থেকে আলাদা হয় না। আল্লাহর এটা সৃষ্টির বড় নিদর্শন। এখান থেকে আমাদের শিখে যাওয়া উচিত। এটা আউলিয়া কেরামগণের মজলিস। বলতেছিলাম জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে আমাদের জানা নাই। এই কুকুর আল্লাহর হাবিব বুখারী শরীফের মধ্যে ফরমান, একজন পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। পৃথিবীর মধ্যে দুইজন মানুষ নিকৃষ্ট, মনে রাখবেন। একজন ওই নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, নিজের দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেয়, এই নারী বড় নিকৃষ্ট। আর একজন পুরুষ পৃথিবীতে নিকৃষ্ট যে টাকা দিয়ে নারীর দেহ ভোগ করে, এই পুরুষ পৃথিবীতে নিকৃষ্ট। যারা টাকা দিয়ে নিজের উপার্জিত টাকা দিয়ে জিনা করে, তাদের জীবনেও কোনোদিন শান্তি হয় না। মনে রাখবেন, জীবনেও কোনোদিন রুজিতে বরকত হবে না। কোটি কোটি টাকার মালিক মদ খাইয়া শীতে ঘুমাইতে হয়। কি কথা কম না করে, ওষুধ খাইয়া ঘুমায়, শান্তি নাই। শান্তির মা মহিলা গেছে, কারণ টাকা দিয়ে কাম করে। বার হাউসে যায়, বিদেশে যায়। ওই যে শ্রীমঙ্গল একটা আছে, মাঝে মধ্যে মাহফিলে গেলে রাত্রিবেলা যখন আসি দেই গালি আর গালি। অকাম করে টাকা দিয়ে যারা জেনা করে তারা নিকৃষ্ট। কিন্তু এই প্রতিটা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করলেও কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে। দেখে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাইতে যাচ্ছে। আরবের জমিন প্রচন্ড গরম, শুষ্ক আবহাওয়া, আপনার কলিজা পর্যন্ত শুকায় যায়। মহিলার বড় মায়া লাগছে, দৌড়ায় যে নিজের পায়ের মোজা খোলে, কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইছে।
কুকুরের কলিজা ঠান্ডা হয়েছে, আমার আল্লাহর কাছে এটা বড় ভালো লাগছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের অকাম কুকাম সব ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ নারীকে জান্নাতি বানায় দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কুত্তারে খাওয়ালে লাভ আছে, কি কথা কেন কেন? কুত্তারে খাওয়ালে লাভ আছে। আরে যুবক, এখান থেকে শিখে নাও বান্দার কোন ইবাদত মঞ্জুর হয়। জানি না, আমরা কেউ বলতে পারবো না আল্লাহর ওলিরা কার কাছে, আল্লাহর ওলিরা কখন আল্লাহর কাছে মঞ্জুর হয় বলা যায় না। বাবা, এদের সাথে বেয়াদবি করলে তকদিরের পোড়ায় ধরে, তকদির নষ্ট হয়ে যায়। আমার চোখে দেখে একটা আলোচনা শোনাই। আমি গিয়েছিলাম যশোর চৌগাছার নারায়ণপুর। মাহফিল শেষ করার পর একটা যুবক দাঁড়ায় বলল, হুজুর আপনি বাস্তব ওয়াজ করেছেন। আমি বললাম কেমন, কি বুঝেছ? ওই এলাকায় তো আবার ওহাবি নজদি বেশি। আমি বললাম কি বুঝেছ বলো? বলতেছে হুজুর আপনি আজকে বাস্তব মুখে আলোচনা করেছেন। আমি বললাম কেমন? বলে আপনার সামনে একটা ছেলে বসা ছিল, সানগ্লাস মুখে দেওয়া। আমি বললাম হ্যাঁ। বলে হুজুর ছেলেটা অন্ধ হয়ে গেছে। আমি বললাম কিভাবে? অ্যাক্সিডেন্টাল না রোগের কারণে? বলে হুজুর অ্যাক্সিডেন্টেও না রোগের জন্য, অ্যাক্সিডেন্টেও না রোগের জন্য অন্ধ হয় নাই, একটা ভুলের জন্য সে অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেছে। আমি বললাম কি ভুল ভাই বলবানি? তখন বলতেছে হুজুর আমার বাবা আর ছেলেটা একদিন ব্রিজের রেলিং এর উপর বসে আছে, বিকেলবেলা গরমের দিন হাওয়া খাচ্ছিল। ঠিক এমন সময় একটা পাগল আসছে, সারা শরীর ভরা ঘাও, দুর্গন্ধ। আমার চোখে দেখা। বলতেছি আমি কিছু কিছু সময় মানুষের বাস্তব উপলব্ধি তুলে ধরি। কিছু সময় দলিলে কাজ হয় না, হাদিস বললে অনেকে মানে না, কিন্তু বাস্তবতা থেকে বোঝার চেষ্টা করাই, এটাই বাস্তব। কিছু হৃদয়ের উপলব্ধি যদি আসে, মানুষের সবচেয়ে বড় আদালতের নাম এটা। কি কথা ঠিক না? এটা হলো সবচেয়ে বড় আদালত, এর উপরে পৃথিবীতে কোনো আদালত নেই। এখানে যদি কারো বুঝ না আসে, তা আপনি হাজার দলিল দিয়ে বুঝাইয়া তেল মালিশ করে বুঝাই পারতেন না। বুঝুল এখানে আসতে হবে। এই যুবক আমাকে বলতেছে হুজুর এই পাগলটা এই ছেলেটার কাছে এসে দাঁড়াইছে, তো শরীর দুর্গন্ধ, পাগল, ঘা। তো রেলিং থেকে উঠে ছেলেটা কয়েক গজ দূরে যাইয়া ব্রিজের মাঝখানে যায়, শুধু বলছে আহ থু। আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, মাহফিল সাক্ষী। বাবা মিশা কথা বলার কোনো দরকার নেই। আমি কত কোরআন হাদিস জানি, ফাউ ফাসালের দরকার আছে। কোরআন শরীফের প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাফসীর করলে কিয়ামত পর্যন্ত তাফসীর করা যায়, কিন্তু এটা হলো বাস্তব থেকে বলতেছি। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে তাদের কুফলটা বুঝাইতেছি। আহ থু। বলবেন হুজুর পাগল কি ওলি আল্লাহ? আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। বাংলাদেশের কোন আদালত, পৃথিবীর কোন কোর্ট পাগলের মামলা নেয়? হ্যাঁ হ্যাঁ, পাগলের বিরুদ্ধে কোনো মামলা, অভিযোগ কোন থানা, কোর্ট নেয়? কোথাও হয় না। তো দুনিয়ার কোন কোর্টে যদি পাগলের বিরুদ্ধে মামলা না হয়, তো আল্লাহর আদালতে এর বিরুদ্ধে তো কোনো মামলা নাই। কি বুঝতেছেন? আমার দোষ আছে, আমার আইব আছে, আমার দোষ আছে, কিন্তু পাগলের দোষ নেই। তো ও তো মাগফুর, আল্লাহ ওরে ক্ষমা করে দিছে, ওর জীবনের কিচ্ছু নাই। ও যে শাস্তিটা হচ্ছে, এই শাস্তিটা আল্লাহ মাফ করে তোকে জান্নাতে পাঠাবে, ওর তো নাই কিছু। আপনি কি মনে করতেছেন? বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাই ছেলেটি দেখে বলতেছে, শুধু বলছে আহ থু। থু বলতে দেরি হয়েছে, দুইটা চোখের আলো বন্ধ হতে দেরি হয় নাই। ছেলেটা আমার কাছে এসে সানগ্লাস মুখে দেওয়া, আমার কাছে এসে বলতেছে হুজুর আমার জন্য দোয়া করেন। বাংলাদেশের সবচেয়ে বড় চোখের ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার বলে আমার চোখের কোনো রোগ নাই, আমি তো হুজুর দেখি না। আমি আফসোসের সাথে হাতটা ধরে বললাম, ভাই রে তুমি দেখো না, এটাও সত্য, তোমার চোখে রোগ নাই, এটাও সত্য, কিন্তু আমি কি করতে পারি, আমার দোয়া কবুল নাও হতে পারে।
তোমাকে একটা বুদ্ধি দিয়ে যায়, তাহাজ্জুদের সময় উঠবা, শেষ রজনীতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা। দেখো আমার মালিক তোমার উপর রাজি হয় কিনা, তোমার চোখ আমার আল্লাহ খুলে দেয় কিনা। আমি পরামর্শটা দিছি, ভালো হয়েছে কিনা জানি না, আমার চোখে দেখা। ফাজলিমি কিন্তু সব জায়গায় চলে না, সব জায়গায় চলতো না বাবা। কপাল মন্দ হইতে 1 সেকেন্ড, 1 সেকেন্ড তকদির ঘুরে যায়, শেষ। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। যদি আল্লাহরা রাত্রিবেলা আল্লাহর সাথে প্রেম করে, আপনারা আমার দেখায় করে না। কিছু মানুষ আছে সেজদার মধ্যে পড়ে আল্লাহর সাথে প্রেম করে, এটা বুঝবেন না আপনারা সবাই। এটা আমরা দর্শে যখন বসবেন তখন আমরা পাটে পাটে করে বুঝিয়ে দিব কখন আল্লাহর সঙ্গে প্রেম করতে হয়। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না জানে, ওরে ধনী মানি পাই না জানে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। হযরত আবু মুসলিম আল খাওলাবি সাহাবী না, তাবি, এই উম্মতের ইব্রাহিম, তিনি আবু মুসলিম আল খাওলাবি ইয়ামান দেশে চলে গেলেন দ্বীনের পয়গামের জন্য, দাওয়াত দিতেছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কেবল 1 ঘন্টা হয়েছে, বেশি রাত হয়েছে, কেবল 2টা বাজে। বেডিরা স্টার জলসা দেখতে রাত পার করে আল্লাহ অসুবিধা কি? কেবল তো 2টি বাজে, বেশি বাজছে। আবু মুসলিম আল খাওলাবি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান চলে গেলেন দ্বীনের পয়গামের জন্য। ইয়ামান চলে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলাবি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। ভণ্ড নবীর আবির্ভাব হলো, ভণ্ড নবী বলল আমি নবী। আবু মুসলিম আল খাওলাবি বললেন না, তুমি নবী হতে পারো না। ভণ্ড নবীর সঙ্গে ওনার জিহাদ শুরু হয়ে গেল। বাজান তখন এত মুসলমান ছিল না। আবু মুসলিম আল খাওলাবিকে তারা ধরে নিয়ে চলে গেল, বিরাট বড় আগুন জ্বালায় হাত পা বেঁধে আবু মুসলিম আল খাওলাবিকে আগুনের মধ্যে ছেড়ে দিল। এরা যুবক সরিয়ে যাও। আবু মুসলিমের হাত পা বেঁধে ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম তোকে আগুনের মধ্যে ফেলে দিব। তোর নবী যদি সত্য হয় তো তুই বেঁচে যাবি, তোর নবী যদি মিথ্যা হয় তাহলে আগুনে পুড়ে মরে যাবি। আবু মুসলিম আল খাওলাবির অন্তরে একটু মাত্র ভয় হয় নাই। আল্লাহু আকবার বলে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনারা যদি কেউ গলার মধ্যে ছুরি ধরে কয় আল্লাহ ভুলে যা, আমরা কি তা করতে? পাকিস্তানি মিলিটারি বাঙালির কয়, বাঙালি তুই মুসলমান না হিন্দু? আমি মুসলমান। মুসলমান তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ये বাঙালি তো জঞ্জালি है, কালমা नहीं है तो मुसीबत की दुआ है। তো স্যার আমি তো বিপদে পড়ে কালমা সালমা নিয়ে যাচ্ছি। এটার নাম বাঙালি। এটা কিয়ামতের ময়দানে যায়, ও যে আমি শিখতে আছি যে দান্ডা খুঁজে কিনা যে কোন পাঁচটা মজা কিনা। বাঙালি নাম যে কি বাঙালির বাঙালি রে ভাই, একটু জাকি চোখি দিলে মুসলি সব মসজিদে ঢুকে চলে যায়। করোনা আইসে মসজিদে মুসলি খেদান যায় না, খালি মসজিদে একটু এখন গেছে গান মুসলি।
করোনা হয়েছে, সরকারকে মসজিদে ঢুকিস না, খালি মসজিদে কোনা গেছি না। আমার মসজিদে একদিন দরজারে ভিড়াইতে ভিড়াইতে যান শেষ করেছে। আল্লাহ বাঙালি কি যে সালাকের হাড্ডি। আমি টেনশন করি যে কিয়ামতের মধ্যে কিছু দালনা বন্ধ খুঁজবো কিনা, যে কোনো সুগাত কিছু দেখ রাস্তা বাস্তা আছে কাজ হবে না কোনো। রে বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনে আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে ছেড়ে দা, একটু মাত্র কোনো ভয় নাই, চিন্তা নাই, কারণ আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই। আর নজদিমুল্লাহ কয় ভয় নাই, আল্লাহ কা ভয় নাই, নজদিমুল্লাহ কয় ভয় নাই। নজদির ফতোয়া লাথি মেরে ফেলে দেন, আল্লাহর ফতোয়া মেরে না। আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না। কষ্ট হয় বুঝা যায়, বুঝে এর নাম ওলি আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। হাদিসে কারিমার মধ্যে আসছে এক ডাকাত 99 জন মানুষ মারছে। নিরাপরাধ মানুষকে হত্যা করা এত পরিমাণে গুনাহ। আপনি নিরাপরাধ একজন মানুষকে যদি হত্যা করেন, হিন্দু হোক, বিধর্মী হোক, খ্রিস্টান হোক বা শিখ হোক, যে জাতের হোক, কৃষ্ণ রে তুগারে তারাইতে পারতেছি না, দাউদ দিয়ে যেত বাজি। বান্দার জীবনের ইখলাস আল্লাহর কাছে পছন্দ। জীবনের কোন আমলটা কবুল হবে জানেন না। এটা বই রয়েছেন এত রাত্রে, কিয়ামতের মধ্যে আল্লাহ জিগে ভাই বান্দা কি করছিলি রে, আল্লাহ কি তা করতাম। ওই মাহফিলে বইয়েছিলাম, গাঙ্গার দরবার শুনে মাহফিলে বইয়ে ফরিদ হুজুর ওয়াজ শুনছিলাম, রাত বেড়ে বই গেল। আল্লাহ বান্দা তো অনেক রাত বই বই ওয়াজ শুনছে, মাফ করে দিলাম। একটা লোক আইয়া ধরেন ভুল করছে আপনার সাথে, রাত্রিবেলা আইয়া যদি হাতটা ধরে বাইরে, আমি তো ভুল হয়ে গেছে, তুই তো আমার ভাই, আমার মাফ করে দে। করতাম না, কাজ করছো বাইরে, মনে কিছু নিস না, মাফ করে দে। এটা কাজ করলি তুই, কই তো তো পারতি আমার ভাই, মনে কিছু নিস না, মাফ করে দে। 3 বারে মাথায়, আচ্ছা ঠিক আছে, যা গে, এরকম কাজ করিস না। কিন্তু বান্দা নরম হয়ে গেছে। আল্লাহ ডাক দেখা বান্দা 100 ভাগ দয়াকে, 1টা ভাগ দয়াকে মাত্র তাম মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছি। বাকি 99 প্রকার দয়া আমি আল্লাহ নিজের কাছে রাখছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ 99 ভাগ দয়া দিয়ে বান্দার বিচার আমি করব, বিচার আমি করব। বান্দার চেহারার দিকে তাকায়া আল্লাহ বান্দাকে মাফ করে দিবে। বিরাট খুশির সংবাদ এটা, বিরাট খুশির সংবাদ, বিরাট খুশি। এই জন্য আল্লাহ ডাক দেখ, আল্লাহ নবীলাল মুরুম আমানা হাব্বা, দুনিয়াতে যারে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। দুনিয়াতে আমরা ওলিদেরকে মহাব্বত করব, ওলিদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবো, নিসবত রাখবো, সিলসিলা রাখবো ওলিদের সঙ্গে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, ইব্রাহিম, সব ইব্রাহিম হাত বাড়াবে, আল্লাহর খলিল হাত বাড়াবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলবে, খলিল আমি তো আপনারে ডাক দিয়েছিলাম। সব ইব্রাহিম হাত বাড়াইছে, জানগো খলিল আপনার নামের সাথে নাম থাকার জন্য আমি আল্লাহ এদেরকেও মাফ করে দিলাম।
এই জন্য নাম সেন্টু, মন্টু, জন্টু, কন্টু, ফন্টু। আসেন কে, এই নাম রাখা যাইতো না? সেন্টু, মন্টু, জন্টু, কন্টু, ফন্টু, মন্টু, জন্টু। আমি তুলনা বুঝাইতেছি, বেজার হয় না। নাম যদি কারো থাকে, আব্বা মা আদর করে রাখছে, রাখছে না? আদর করেই তো রাখছে। বেজার হয় না, আমি বুঝাইতেছি। এই নাম্বার দিয়ে আমার কাছে আসবেন, আমি নাম বলে দেব, নবীর একজন সাহাবীর নামে নাম হবে। আল্লাহ ডাক দিবে আবু বকর, হযরত সিদ্দিক আকবর সব হাত বাড়াবে। আর সেই দিন আল্লাহ ডাক দিবে, ও আমার আবু বকর, আমি তো আপনারে ডাক দিয়েছিলাম, সব আবু বকর হাত বাড়াইছে, যান আপনার খাতিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। শাহজালাল আল্লাহর ওলি হাত বাড়াই। বন্ধু, আপনার নামে একটু কত নামে এরাও তো হাত বাড়াইছি। আল্লাহ ডাক দেবে, বন্ধু আপনার নামে নাম থাকার জন্য আমি আল্লাহ এদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কি বাড়ি যা কবে এটা পকেটে করে লয়ে যাবে কোনটা? তাহলে একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নামটা সুন্দর দরকার। ওলি আল্লাহদের নামের সাথে সাহাবা ইকরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের নামের সাথে মিলিয়ে নেন, বরকত। এটা একটা নিসবত, বরকত। আল্লাহর ওলিদের জিয়ারতে আসবেন, জিয়ারতে আসবেন। জিয়ারত মানে সাক্ষাৎ। মা বাবার কবরের পাশে যাবেন, বলে দিয়ে যাই, মা মরে গেছেন 20 বছর আগে, কবরের পাশে যায় যখন দাঁড়াইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আল মুসলিমুন আল মুসলিমা। মায়ের কবরের পাশে যখন দাঁড়াইলেন, দাঁড়ায় যখন সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, অন্যান্য কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, হাত বাড়াবেন, তখন মা কবর থেকে ডাক দেখায়, আমার রহিম আমার কবরের পাশে আইছে রে, আমার পোলাটা বুড়া হয়ে গেছে, তারপর আমারে বলে নাই। সুবহানাল্লাহ। কি বলবো? আমি এই কথা নিজের বানান্নে কথা বলতেছি না, আল্লামা ইমাম সুয়ুতীর শরহ সুদূর থেকে বলতেছি, হাফেজ ইবনে কাইয়্যিম জাওজির কিতাব রূহ থেকে বলতেছি। না বুঝে কোনো কথা আমরা বলি না। আমি ফরিদি সাহেব দলিল ছাড়া বক্তব্য দেই না, পড়ার পরে তারপরে জানার পরে যাচাই করে তারপরে বক্তব্য দেই, গভীর মনোযোগ। মা ডাক দেখো, আমার করিম আইছে রে, আমার কবরের পাশে, আমার পোলাটা বুড়ো হয়ে গেছে, আমার পোলাটা বয়স হয়ে গেছে। বাবার কবরের পাশে যখন দাঁড়াবে, ওই বাবা কবর থেকে ডাক দেখায়, আমার আব্দুর রহমান আইছে রে, আমার পোলাটা বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারপরেও আমার ছেলেটা আমার ভুলে যায়নি। এই জন্য কবরের পাশে যাবেন, কবরের পাশে যাবেন, মার কবরের পাশে দাঁড়াবেন, দাদা দাদির কবরের পাশে দাঁড়াবেন, খুশি হয়ে যায়, বিরাট বড় আনন্দ হয়, বিরাট বড় আনন্দ পায়। জেলখানায় যদি একটা লোক বন্দি থাকে, আর যদি 1 বছর পরে জেলখানায় আপনি তারে দেখার জন্য ওই বিভিন্ন ফল ফ্রুট নিয়ে জেলখানায় যান, লোকটা বিরাট বড় খুশি হবে। কি কথা বলেন? ঠিক। তো কবরের জিন্দেগি এরকম, জেলখানা কবরের পাশে যায় যখন দাঁড়াইবেন, এর নাম জিয়ারা। জিয়ারা মানে সাক্ষাৎ। আপনি যার কাছে গেছেন সে আপনারে দেখে, আপনার কথা শুনে, কিন্তু আপনি শুনেন না, আপনি দেখেন না। কি ভাবতেছে? হ্যাঁ, এটা মনে রেখে। আমরা তো মনে করি যে মানুষ মরে গেছে, আর আছে কি কইছে কিনা, এটা নাস্তিকদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কবরের জিন্দেগি থেকে মানুষ দেখে। এই জন্য কবরের পাশে সালাম দেওয়ার বিধান, জিয়ারতের বিধান। জিয়ারা মানুষ সাক্ষাৎ। আপনি তার সাক্ষাতে গেছেন, সে ওই পারে, আপনি এই পারে, সে রুহের জগতে, আপনি জড় জগতে। পার্থক্য শুধু এতটুকু নেই। ওখানে আপনিও যাবেন আর কিছুদিন পরেই, বা আগামী মুহূর্তে আপনার জন্য বরাদ্দ হয়ে আছে। ও তোর পিছে পিছে ঘুরছে শ্রাবণ, ও তোর পিছে পিছে ঘুরছে শ্রাবণ, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখলাম হর জাকমারি দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে, যাইতে হবে মনোবে
তৈরি, দেখ না মন জাত মারিয়ে দুনিয়াদারি। আবু মুসলিম আল খাওলাবির আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। আবু মুসলিমের কোন চিন্তা নেই, আগুনের মধ্যে পড়লো, আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলাবি পড়ে না। সুবহানাল্লাহ, কি বলবে? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওলিদের মর্তবা আছে না নাই? ওলিদের ভয় আছে? কোনো ভয় নাই, আল্লাহ দেখাই দিচ্ছে দুনিয়ার মানুষ দেখো। নবীর আশিক, নবীর সাহাবীরা, তাবি, হযরত ওমরের জমানার ঘটনা বলতেছি। হযরত ওমরের জমানা, আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে, কিন্তু আবু মুসলিম পড়ে না, আগুন জ্বলে, আবু মুসলিম পড়ে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশে একজন আগুনের পূজক ছিল, শামাউন। ইরানের মানুষ আগুনের পূজা করত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ইরানের বুস্তাম নগরে, ওনার বাড়ির পাশে এক আগুনের পূজক ছিল। আল্লাহর ওলি চলে গেলেন, ওই আগুনের পূজারী মুমূর্ষ অবস্থায় মারা যাবেন, এমন সময় ডাক ডাকে, শামাউন 40 বছর ধরে আগুনের পূজা করো, কি পাইছো তুমি শামাউন বলো? এরে শামাউন, তুমি আমার আল্লাহর দিন কবুল করে নাও, তুমি তাওহীদ ও রিসালাতের মধ্যে আসো, মুসলমান হয়ে যাও। শামাউন ডাক দিয়ে বলতেছে, ভাইজি, ও ভাইজি, মুমূর্ষ সময় তুমি দিনের দাওয়াত নিয়ে আসছো, তুমি বলো অদৃশ্য খোদার ইবাদত করে তুমি কি পাইছো? যেই খোদা দেখা যায় না, এই খোদার ইবাদত করে তো তুমি কি পাইছো? আমি তো আগুনের পূজা করছি, তুমি অদৃশ্য খোদার পূজা করে তুমি কি পাইছো? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক দেখে, শামাউন 40 বছর ধরে তুমি আগুনের পূজা করছো, আগুন কি তোমার কথা শুনবে? বলে না। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে কয়, তুমি আগুনের মধ্যে হাত দিবা, আমি আগুনের মধ্যে হাত দিব, দেখি আগুন কার কথা শোনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একসাথে ধরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, কামেলের কাছে, কামেলের চরণ বিহনে এ জীবন মিশে, কামেলের চরণ বিহনে এ জীবন মিশে। তুমি আগুনে হাত দিবা, আমি আগুনে হাত দেব, ঠিক আছে, যার ধর্ম সত্য তার হাত পুড়বে না, এটাও বুঝলাম, ঠিক আছে ভাইজিৎ, তুমি আগে হাত দাও। সামানের চিন্তা হলো, বাইজিৎ হাত দিলে অবশ্যই আগুনের ধর্ম জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া, কিন্তু সামান তো জানে না আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশে আজিম পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠে? হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, জামিউস সাগীর। এই কিতাবে সরা লিখেছেন আল্লামা ইমাম মানাবী আত-তাইসির শরহে জামিউস সাগীর। এই কিতাবের মধ্যে একখানা হাদিসে কারিমা লেখেন, নবীর একজন সাহাবী তার নাম হারেস, সকালবেলা নবীজির সঙ্গে দেখা হলো। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হারেস সকালবেলা তোমার কেমন কাটে? বলে, ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ ঈমানের সাথে কাটে। হারেস, তোমার ঈমানের হাকিকত কি? তোমার ঈমানের ভেদ কি? হযরত হারেস বললেন, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের হাকিকত হলো আমি আপনার সামনে দাঁড়াইয়া প্রকাশ্যভাবে খোদার আরশ আজিম দেখতে পাই। আরো জোরে, নবীর সামনে দাঁড়িয়ে সাহাবী খোদার আরশ দেখে, আর আমার নবী বাংলাদেশ দেখে না। আব্দুল ওহাব নজদি কানার ঘরের কানা, কানা 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 মানে মারাত্মক কানা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কানা।
বাবা এদের কথা শুনে আবার কিছু মানুষ এদের পিছনে দৌড়ায়, হ্যাঁ তার হাগরি দিয়ে দৌড়াইতেছি, উনি হাগরি কে, হাগরি কে আমারটা খারাপ নাকি? আমি তো এইভাবে ডক করে মানছি, কি খারাপ হয়েছে? মালাইছে না? এই পাগড়ি ভাই তো মদিনাত গেছি, আবার দিয়ে নড়াচড়া করে না, মনে করছে হ্যাঁ তার দলিল লোক, সবাই না ধমক দেয় কিন্তু আমার দেয় না। আমি দাঁড়াইছি সব সাইড ফাইজে দমকাইতেছি কিন্তু আমার দমকাই না। ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, সাহাবী আর বলতেছে কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাহ ইয়াতাযাওয়ারুনা ফিহা, নবী গো আমি আপনার সামনে দাঁড়ায় জান্নাত দেখতেছি, জান্নাতের ভিতরে জান্নাতীরা মুলাকাত করে এটাও দেখি। সুবহানাল্লাহ। আরে নবীর সামনে দাঁড়ায় সাহাবী কয় কান্নি আনজুরু ইলা আহলিন নার ইয়াতাযাওয়ারুনা ফিহা, আমি আপনার সামনে দাঁড়িয়ে জাহান্নাম দেখতেছি গো নবীজি, জাহান্নামীরা হট্টগোল করে এটাও আমি দেখি। এবার আপনারা বলেন, যদি নবীর সামনে দাঁড়ায় একজন সাহাবী খোদার আরশ দেখে, নবীজির সামনে দাঁড়ায় একজন সাহাবী জান্নাত ও জাহান্নাম দেখতে পায়, তার কলবে দরজা যদি আল্লাহ উন্মুক্ত করে দেয় এইভাবে দেখা, আজকে মাহফিল আমার নবীজি নজর করে আসে না? গাংডাঙ্গায় কালকে যদি এক অন্ধ দাঁড়ায় বলে, আরে গাংডাঙ্গার মুসলমান সূর্য উঠে নাই, তোরা সব কানা, আপনারা কি করবেন? কে বেটা কানার ঘরের কানা? তুই কানা হতে পারিস, তোর চোখের জায়গা চোখ নাই, সূর্যের জায়গা সূর্য আছে। আমরা আব্দুল ওয়াহাব নজরুল দলকে বলে দিতে চাই, এ কানার দল, আমার নবীর জায়গা নবী আছে, তোর চোখের জায়গা চোখ নাই। কথা বলে, হাত তুলে বলে সব দেখি কানার হাট বাজার, কানা গাইয়ার কানারি শোনো এবার ভগবানে, আরে ওয়ানি কানা পথছিলে না, ফলকে ডাকে বারবার, এসব দেখি কানার হাট বাজার। দিলে আমার হাবিবের মুস্তাফার ইজ্জতের চাদর তুলে টান দিলে, আল্লাহি দুনিয়ার কাউকে চিনি না, কাউকে চিনি না, কাউকে চিনি না। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস, এটাই হব্বে রাসূলের দিকে, নবীজির কদম মুবারকের দিকে যদি দিল রুজু করতে পারেন তাহলে হয়ে যাবে, বড় হয়ে যাবে, হয়ে যাবে। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলে না। সব বেদিন পালিয়ে চলে গেল, কিছু বেদিন কালেমা পড়ে আবু মুসলিমের হাতে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। শামাউন ডাক দেখে, বাইজিদ তুমি আগে আগুনের মধ্যে হাত দাও। আল্লাহর ওলি বাইজিদ বসতেমি বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে হাত দিলেন, আগুন জ্বলে, বাইজিদের হাত পড়ে না। আরো জোরে কর। তাহলে ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ, ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান, ওলিদের কান আল্লাহর কুদরতের কান, ওলিদের পা আল্লাহর কুদরতের পা। বুখারী শরীফের কিতাবুর রিকাকে আল্লাহর নবী ফরমান, ও আমার উম্মতরা শোনো, বান্নাতানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার এই সমস্ত ওলিদের সঙ্গে যারা দুশমনি করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, আমার ওলিরা চাইতে দেরি হয়, আল্লাহ আসমান থেকে আসতে দেরি হয় না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লম্বা কথা বাড়াবো না বাজান, আল্লাহর ওলিদের মহব্বত আমাদের দরকার, আল্লাহর ওলিদের সহবত আমাদের দরকার, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখা আমাদের দরকার। সিলসিলার মাধ্যমে ও উর্ধ্বতন ওলিদের সঙ্গে রুহানি সম্পর্ক দরকার। যদি করতে পারি বাবা, আখিরাতের ময়দানে উপকার আছে, লাভ আছে, লাভ আছে। এই জন্য আল্লাহ
আল্লাহ ওলিদের সাথে আমাদের এই নিসবত, সিলসিলার নিসবত, রুহানি নিসবত আমাদের খুব প্রয়োজন। এগুলো অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে, ওলিদের পথে রুজু করুন, বলে না আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।